এই যে দেখেন এনে আমরা যারা আইছি এনে এই যে দেখেন আমরা যে 18 জন আছি এই 18 জন হচ্ছে এই যে এনের লোক এই যে এরা হচ্ছে আমরা 18 জন এই 18 জনের মধ্যে 2 জন লোক এখান থেকে চলে গেছে আর 16 জন আমরা এখানে আছি যে আজকে কয়দিন ধরে বাজার দেয় না 6 দিন ধরে বাজার দেয় না। আর আমরা আসার পর থেকে কি কোনো ফ্যান আছে? একটা ফ্যান পর্যন্ত নাই, এখানে একটা ফ্যান পর্যন্ত নাই। এই যে দেন ফ্যান আছে ঠিকই। আর আমগুর যে তাহা খাওয়া এটা কি আমগুর ভালো ব্যবস্থা আছে? এনে তাহা খাওয়ারও কোনো ভালো ব্যবস্থা নাই। আর আপনার বাজার দেয় 7 দিনের হিসাব কইরা এই বাজার 2 দিনও যায় না। 2 দিন যায় মাত্র 10 কেজি চাইল দেয় কয়েক সপ্তাহ নিতে। 16 জন মানুষে কি 10 কেজি চাইল দিয়ে দিন যায়? এরপরে আপনার বাজারও পর্যাপ্ত পরিমাণ দেয় না। আর প্রত্যেকটা লোকে একটা বেডের মধ্যে কোনো লোক শুইতে পারে না। প্রত্যেকটা লোক 2টা করে বেডের মধ্যে, মানে 2টা লোক একটা বেডের মধ্যে ঘুমাইতে হয়। এরপরে একটা বাথরুম, একটা গোসলখানা, আর বৃষ্টি হইলে পানি ভরে। এইসব জায়গার মধ্যে কি থাকা যায় না। এর মধ্যে দেন এই যে লোকগুলো আছে, এই লোকগুলার আমরা একজন লোকেরও কোনো লোকে দেখে গেছে আইসা, তাহলে আমগুর অহন কথা আমগুর একটাই, আমগুর আইসি আজকে 1 মাসের মতো হয়ে গেছে। একটা লোকের পর্যন্ত একটা লোকেরও মেডিকেল করে নাই, কোনো কিছু করে নাই। আমগুরে এজেন্সি থেকে বলে দিছে সর্বোচ্চ 15 দিনের ভিতরে আমাদের কাজ কাম কমপ্লিট হবে। তো ওই জায়গায় দেখা গেছে আজকে 1 মাসের মতো 1 মাস হয়ে গেছে, আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আমাদের দাবি একটাই, আমাদেরকে দেশে নিতে হইব, আমাদের টাকা পয়সা ফেরত দিতে হইব, আমাদের পাসপোর্ট আমাদের হাতে দিতে হইব। আপনারা কি কন? সবাই একমত, সবার কথা একটাই, আর কোনো কথা নাই। আর এজেন্সি আমগুর কোনো খোঁজ খবরই নেই না। আমরা এই পর্যন্ত আসার পরে এখন পর্যন্ত একটা লোক আইসা দেই কাজ হয় নাই। আর আমাদের খাবার দাবার তো দূরের কথা, আর কাজের কথা কোনো কিছুই বলে নাই। আমাদের কখন কাজ হবে এই সম্পর্কে কোনো কিছুই বলে নাই। দেখা গেছে মেডিকেলও এখনো হয় নাই। আমাদের আগে যে সব লোক আসছে ওদেরই কোনো খোঁজ খবর নাই। আর আমাদের তো পরের কথা, আমাদের এইখানে যা রাখছে, হ্যাঁ, এখানে কোনোভাবেই আমরা ঠিক নাই। এরপরে এখানে প্রত্যেকটা লোক কষ্ট করতেছে। তো দেখা গেছে আমাদের সবার দাবি একটাই, আমাদের যে টাকা দিয়ে আইছি আমাদের টাকা পয়সা ফেরত দেওয়া হোক, আমাদের দেশে নেওয়া দেওয়া হোক, আমাদের পাসপোর্ট আমাদের পাতে দেওয়া হোক। আপনারা কি সবাই একমত? এই যে আমি এই ভিডিওটা করে দিলাম, হ্যাঁ, এই ভিডিওটা আপনি যা করবেন, আমরা সবাই মিললে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভিতরে যদি আপনি এইটার ফয়সালা না দেন, মেডিকেল আর কাজে জয়েন না দেন, তাহলে আমরা যে পর্যন্ত ব্যবস্থা নেওয়ার আমরা ওই পর্যন্ত ব্যবস্থা নিব। আর এখানে যাদের প্রত্যেকের দালাল আছে, যারা দালালে আনছে, ওই দালালে প্রত্যেকে দালালে ধরবেন। এজেন্সি আমরা চিনি না, আমরা এজেন্সির মাধ্যম থেকে আসি না, এজেন্সির সাথে আমাদের কথা হয় না। যে দালালে আনছে ওই দালালে সম্পূর্ণ কিছু বুঝবো, হ্যাঁ। আর আমাদের কথা একটাই, আমাদের যেহেতু কাজ হয় নাই, আমাদেরকে বলছে আন্নুর কোম্পানি, এখানে আন্নুর বইলে কোনো কোম্পানি নাই, আন্নুর বইলে কোনো কোম্পানি নাই। এই যে একটা প্রতারণা আমাদের সাথে করছে, এটার পর্যাপ্ত বিচার সব কিছু আমরা চাই। আর এনে যে লোকগুলো আছে সবার কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, আমরা এত টাকা দিয়ে বিদেশ আসতে হয় না। এখানে আসার পরে আমরা বুঝতে পারলাম আমাদের কাছ থেকে 6.5 লাখ করে টাকা নিছে প্রত্যেক লোকের কাছ থেকে। আসার সময় 1 টাকা এজেন্সি বাকি নাই। কাজের সময় আমাদের কেন এত লেট হবে? টাকা নেওয়ার সময় 1 টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে বাকি নাই। কাজের সময় কেন এত লেট হবে? আমরা এটা মানি না, মানবও না। আমাদের কথা একটাই, আমাদের সবার পাসপোর্ট টাকা ফেরত দিতে হবে। আমাদেরকে যেভাবে দেশের থেকে আনা হয়েছে আমাদেরকে এইভাবে দেশে নিয়ে দিতে হবে। আর সর্বশেষ কথা একটাই, আমরা আজকে থেকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের ভিতরে যদি কাজ কাম আমাদেরকে না দেওয়া হয়, তাহলে এটা যে পর্যন্ত ব্যবস্থা নেওয়া দরকার এই পর্যন্ত ব্যবস্থা নিব। আর যারা দালাল আছে, দালালরা হুঁশিয়ার হয়ে যাও, এই 1 সপ্তাহ তোমাদের লাস্ট টাইম। এজেন্সির সাথে তোমরা কথা বলবো না, কি করবা, এগুলো আমাদের বিন্দু পরিমাণ দেওয়ার বিষয় না। এই 1 সপ্তাহ লাস্ট সময়। আপনারা কি সবাই একমত? এন কি আমরা সুখী আছি? আমাদের কোনো খোঁজ খবর নিছে? তো এই যে এইটাই পাঠাইলাম।